লেখাপড়া শেষ করতে হবে এবং MA BA পাস করতে হবে, অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, অথবা BCS দিয়ে তোমাদেরকে বড় জায়গায় যেতে হবে, তাহলে তোমরা পাবে। এটা কিন্তু ছিল। এখন এবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছাত্রদের জন্য এই ব্যবস্থা করেছেন। এটা ছাত্রদের জন্য থাকবে, ছাত্রীদের জন্য থাকবে। আরেকটা জিনিস আমার শ্রদ্ধেয় শিক্ষকরা জানেন, আমাদের নেতারা জানেন, ছাত্রছাত্রী জানেন। এবার বাজেট দেখেছো তোমরা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট দিয়েছে শিক্ষা খাতে। 1,36,000 কোটি টাকা শিক্ষা খাতে দিয়েছে। এরপরে প্রতিরক্ষা, তারপরে হেলথে 69,000 কোটি টাকা দিয়েছে। এরপরে কৃষি, এরপরে অন্যান্য মন্ত্রণালয়। কেন করেছেন এটা? এই যে আজকে প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য লন্ডনের মতো, লন্ডনে তো উনি 18 বছর নির্বাসনে ছিলেন জনাব তারেক রহমান। লন্ডনে থেকে উনি দেখেছেন, কি দেখেছেন? একটা শিশু প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে একটি ব্যাগ দেওয়া হয় তাকে, একটি ড্রেস দেওয়া হয় তাকে, কাপড়, একটি জুতা দেওয়া হয়, শো, এবং মধ্যাহ্ন ভোজ দেওয়া হয়, দুপুরে খাবার। আমি এটা নিজের চোখেও দেখে এসেছি লন্ডনে, যে এইভাবে তাদেরকে দেওয়া হয়। ঠিক লন্ডন স্টাইলে আজকে বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা চালু করলেন, প্রাথমিক বিদ্যালয়ে। অতএব এটা আর কারো মাথায় আসে নাই। এভাবে এই বাজেটে আজকে চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, তারপরে নিত্য প্রয়োজনীয় মশলা, তারপর গরু, ছাগল, হাঁস, মুরগির গোস্ত, এগুলির সব দাম কমিয়ে দিয়েছে। আমাদের অনেকের হার্ট অ্যাটাক হয়, রিং লাগাইতে হয়। আগে লাগতো 1,10,000 টাকা, সরকার নির্ধারণ করে দিয়েছে এখন লাগবে তার অর্ধেক, 55,000 টাকা। কিডনি, এই ডায়াবেটিস, এই সমস্ত ব্যাপারে এই জিনিসটা জনাব তারেক রহমান এবার বাজেটে করেছেন। প্রত্যেকবার বাজেটের পরে মিছিল হয়, মানি না, মানব না, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, ট্রান্সপোর্টের ভাড়া বৃদ্ধি পায়। এবার কি হয়েছে সেটা হয়েছে কিনা? অতএব এই সরকার, বিএনপি সরকার, জনগণের সরকার, ছাত্রছাত্রীদের সরকার, গরিবের সরকার, এবং গরিবের জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন আজকে এই সরকার। অতএব অনেক কিছু আছে বাজেটে, আমি বলতে অনেক সময় লাগবে। আমাকে বাজেট অধিবেশন 10:30 শুরু হয়ে গেল পার্লামেন্ট। আজকে কালকে আমি যখন প্রোগ্রামটা দিই তখন একবেলা ছিল পার্লামেন্ট, হঠাৎ করে শনিবার থেকে 2 বেলা দিয়ে দিল গতকাল থেকে। এই জন্যই আমার আজকে আমি অল্প সময় দিতে পারছি। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি আমার যেটা অনুরোধ থাকবে, আমি নিজে এসেছি এই জন্য, তোমাদেরকে ভালো ফলাফল করতে হবে। কি করতে হবে? ভালো ফলাফল করতে হবে। মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, শ্রদ্ধেয় শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে হবে, এলাকার মুখ উজ্জ্বল করতে হবে। তোমাদের এই কলেজের জন্যে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ সাহেব যেটা বললেন, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসই আমি করে দেবো ইনশাল্লাহ।